ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত। এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে আল্লাহ নবী বলেন, রাকাতুল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের আগের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সবচাইতে আমার কাছে বেশি প্রিয় 2 রাকাত সুন্নত। দুনিয়াতে যা কিছু আছে ফজরের 2 রাকাত সুন্নত এর চাইতে আমার কাছে বেশি প্রিয়। মন দিয়ে শুনেন, ফজরের 2 রাকাত সুন্নত যদি পারেন ঘরে পড়বেন, 20 মিনিট বাকি আছে, ঘরে পড়বেন। যখন ঘরে পড়বেন, প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়বেন। বলেন আপনারা, উলামারা ছাড়া অন্যরা বলেন, ফজরের সুন্নতের প্রথম রাকাতে কোন সূরা? আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ, এটা পড়লেন। আর যদি পারেন মাঝে মাঝে, যদি পারেন, আলেমদের তো মুখস্থ আছে, আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার 136 নাম্বার ছোট্ট একটা আয়াত মুখস্থ করে নেবেন। দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নাম্বার আয়াত মুসলিম শরীফের বর্ণনা আছে। প্রথম রাকাতে সূরা বাকারার 136, দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নাম্বার আয়াত ফজরের সুন্নতের প্রথম এবং দ্বিতীয় রাকাতে পড়বেন। আর বেশিরভাগ সময় প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ। নবীজি মসজিদে আসছে, আসার পর দেখে এক ব্যক্তি সুন্নত পড়তেছে, তো ওই ব্যক্তির কেরাতের আওয়াজ হালকা নবীজির কানে আসছে। নবীজি শুনতে পাইল ওই ব্যক্তি প্রথম রাকাতে পড়তেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ নবী বললেন, হাদা আব্দুন আরাফা রাব্বা। আল্লাহ নবী যখন শুনলেন এই ব্যক্তি ফজরের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেন, নবীজি বললেন, এই ব্যক্তি এমন এক বান্দা যেই ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে, যেই ব্যক্তি তার রবকে চিনেছে। তো নবীজি দাঁড়ায় রয়েছে। এবার ওই লোকটা দ্বিতীয় রাকাতে বললেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ নবী বললেন, হাদা আব্দুন আমানা বিরব্বি। এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনছে। তাহলে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। এবার ফজরের সুন্নত পড়লেন, পড়ার পর আপনি বাসায় বসে আছেন, তাকায় দেখেন ঘড়ির মধ্যে এখনো 15 মিনিট বাকি। তখন আপনি কি করবেন? আরবিটা প্রথম বলি, ওলামায়ে কেরাম তো আরবি মনে রাখতে পারবে, আপনারা পরে বাংলাটা বলতেছে। নবীজি বলতেন, ফাতুল বারীতে আসছে, আল্লাহুম্মা রাব্বা জিবরাইলা ওয়া রাব্বা মিকাইলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নারি সালাসা মাররাত। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। নবী এই দোয়াটা 3 বার করতেন। ফজরের সুন্নত পড়লেন, পড়ার পর সময় আছে, নবীজি দোয়া করতেন। এবার আমার সাথে বলেন, হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। কয়বার এটা? 3 বার। যদি বাসায় পড়েন তো বাসায়, মসজিদে বললে মসজিদও এই দোয়াটা করবেন। পরে যদি দেখেন এখনো নামাজের অনেক সময় বাকি, নামাজ পড়লেন, সুন্নত পড়লেন, সুন্নতের কেরাত পড়লেন, সুন্নতের পরে দোয়া করলেন। দোয়া করার পর বিবির দিকে তাকাইবেন। কার দিকে? বলে না সবাই, কার দিকে? হ্যাঁ, বিবির দিকে। বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত, কথা বলবেন। যদি দেখেন বিবি ঘুমায় আছে, বিবিরে জাগ্রত করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবীজি যখন ফজরের সুন্নত পড়তেন, পড়ার পর আমার দিকে আল্লাহ নবী তাকাইতেন। তাকানোর পর আল্লাহ নবী যদি দেখতেন, ফাইন কুনতু মুস্তাইকিজা, নবীজি যদি আমাকে দেখতেন আমি জাগ্রত, হাদ্দাসানি, আমার সাথে আল্লাহ নবী কথা বলতেন। ওয়াইন কুনতু নাইমা আইকাযানি, আমাকে যদি দেখতেন আমি ঘুমন্ত, আল্লাহ নবী আমাকে জাগ্রত করে দিতেন। তাহলে ফজরের সুন্নত পড়ার পর বিবির সাথে এমনি 2-1টা কথা বলবেন, ধর্মীয় কথা, নবীর একটা সুন্নত আদায় করার সওয়াব পেয়ে যাবেন। আর বেবি যদি ঘুমায় থাকে তাকে জাগ্রত করবেন। এবার আসেন তৃতীয় আরেকটা সুন্নত বলি, 5 নম্বর আরেকটা সুন্নত, যদি পারেন আদায় করবেন, না পারলে সমস্যা নাই। আগে শুনেন, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পর ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন। না আপনারা এটা করলে তো ঘুমায় যাবেন। ফজরের সুন্নত পড়ার পর হযরতে বেলাল নবীজিকে ডাকার আগ পর্যন্ত নবীজি ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন। আপনারা কি করবেন? বেশি সময় না, আপনারা একটু শুইবেন আবার উঠে যাবেন, কারণ আপনার শয়তান গিট মারবে, ঘুমা ঘুমা ঘুমা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন, ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, আবু দাউদ আসছে, বুখারীতে আসছে, এইভাবে নবীজি একটু শুইতেন। তো আপনি যদি পারেন এই সুন্নতের উপর আমল করেন, বাকি আপনি বেশি সময় করা যাবে না, সামান্য, আবার উঠে যাবেন, করলেই ঘুমায় যাবেন, একটু পরে উঠে দেখবেন সূর্য উঠে গেছে, সমস্যা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফজরের নামাজের আগের যে সুন্নত, এই সুন্নত গুরুত্ব সহকারে আদায় করে এরপর ফজরের নামাজে আমরা উপস্থিত হব। এই হলো ফজরের নামাজের ব্যাপারে মোটামুটি আলোচনা। তো বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে আদায় করা। আবু দাউদ শরীফের
4986 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা অসুস্থ হয়েছে, আনসারী সাহাবা। ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার বেয়াই। ওনারে দেখতে গেছে ওনার জামাই আর ওনার বেয়াই। জামাইর নাম আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। উনি বলেন, ইনতালাকতু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার। আমি আর আমার আব্বা আমার আনসারী শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, অসুস্থ শ্বশুরকে দেখতে গেলাম। যাওয়ার পর আমরা তার সামনে বসা, হাদারতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়। অসুস্থ ব্যক্তি পরিবারের একজনকে ডাক দিয়ে বললেন, ইতুনি বিল উযু লিউসাল্লিয়া ফাস্তারিহা। ওযুর পানি আনো, ওযু করে আমি নামাজ পড়ার মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করতে চাই। আমরা তাকে বললাম, আপনি অসুস্থ, এই মুহূর্তে নামাজ না পড়লে হবে, একটু পরে পড়েন। সাহাবা জবাব দিলেন, না না, নামাজ পড়ার মাধ্যমে আমি প্রশান্তি অর্জন করতে চাই। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম, নবীজি হযরত বেলালকে বলছে, বেলাল কুম ফাকিম ফারিহনা বিসসালাহ। বেলাল তুমি দাঁড়াও, ইকামত দাও, নামাজের ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও। তাহলে মুসলমান নামাজ পড়বে, কারণ নামাজ প্রশান্তির কারণ। গাছে গাছে লিখে দিবেন নামাজ প্রশান্তির কারণ। কারণ একদল লোক বের হয়েছে যারা টেলিভিশনে, ইউটিউবের মধ্যেও বিভিন্ন খানকা থেকে অ্যাডভারেজ দেয়। আপনি হতাশায় ভুগছেন, তা আমাদের খানকায় আসেন, 15 দিন থাকেন, 1 মাস থাকেন, ভালো হয়ে যাবেন। আপনারা গাছে গাছে লিখবেন, হতাশায় ভুগছেন, মসজিদে আসেন, হতাশা দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফারিহনা বিসসালাহ, নামাজের মাধ্যমেই প্রশান্তি।